দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সতী গল্পের বিষয়বস্তু এবং তার সাথে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। পূর্ববঙ্গের ছোট্ট শহরের পাবনা, সেই পাবনা শহরের একজন ভালো উকিল হলো হরিশ। তিনি শুধু ভালো উকিলই ছিলেন না, মনের দিক থেকে তিনি ছিলেন যথেষ্ট ভালো। গল্পের শুরুর দিকেই স্ত্রী নির্মলার সঙ্গে তার সম্পর্কের একটি তিক্ততার আভাস আমরা পেয়ে থাকি। আসলে নির্মলা ছিল প্রচন্ড সন্দেহবাতিক মনের, আর তার এই সন্দেহবাতিকতার জন্যই তাদের সম্পর্কে খারাপ তৈরি হয়েছিল, মানে তাদের সম্পর্কে প্রাচীর এসেছিল। নির্মলা কোনো এক লাবণ্য প্রভার কথা জানতে পারে যে তাদের শহরে মেয়ে স্কুলের ইন্সপেক্টর হয়ে এসেছিল। এই নির্মলা যখন লাবণ্য প্রভার কথা হরিশকে জিজ্ঞাসা করে, সেটাতে কোনো দোষ নেই, কিন্তু দোষ এটাই হয়েছিল হরিশ নির্মলার এই তিক্ত কথাটি মেনে নিতে পারেনি। সে চেঁচিয়ে উঠেছিল বা সে কটু কথা শুনিয়েছিল। আসলে হরিশ ছিল প্রচন্ড শান্ত স্বভাবের, কিন্তু তাকে যখন ভৎসনা করা হয় সে তখন তার মন সেটা মেনে নিতে পারে না, এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক, মানে নির্মলা এবং হরিশের সম্পর্ক ভীষণ খারাপ হতে থাকে। ধীরে ধীরে গল্প যত এগোয়, এই নির্মলা ও হরিশের সম্পর্কের তিক্ততার কারণ আমরা জানতে পারি। আসলে হরিশের বাবা এবং নির্মলার বাবা দুজনেই ছিলেন সরকারি চাকুরিজীবী। বদলি সূত্রে তারা বরিশালে থাকায় তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয় এবং পরিচয় ধীরে ধীরে আরো এগোয়। এদিকে হরিশ একটি ঘটনা ঘটিয়ে ফেলে। ঘটনাটি এরকম: সে লাবণ্যপ্রভা নামে একটি মেয়ের সাথে প্রেম করে বসে, কিন্তু নিষ্ঠাবান হিন্দু বাবা তার ছেলেকে ব্রাহ্ম সমাজের একজন সদস্য লাবণ্যপ্রভার হাতে কিছুতেই তুলে দিতে নারাজ ছিল। হরিশ একজন এমএ পাশ করা যুবক হলেও তার বিয়ে তার বাবা রামমোহন ঠিক করে ফেলেছিল তার বন্ধুর মেয়ের সাথে, মানে আমরা যে প্রথমে বললাম নির্মলা, সে নির্মলার সাথে। বিয়ের ব্যাপারে হরিশের কোনো মতামত তিনি নেওয়ার প্রয়োজন মনে করেননি, যদিও তার স্ত্রী অর্থাৎ রামমোহন বাবুর স্ত্রী হরিশের মতামত নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু তিনি পিতৃতান্ত্রিক দাপটের জন্য তিনি হরিশের মতামত নেওয়ার প্রয়োজন মনে করেননি। তিনি তার সপক্ষে যুক্তি দিয়েছিলেন, মেয়েটি ডানা কাটা পরি না হলেও হিন্দু ঘরের সন্তান এবং যথেষ্ট ভদ্র। তার মায়ের সতীত্ব এবং বাবার হিন্দুত্ববাদী নিয়ে যদি মেয়েটি আমাদের ঘরে আসে সেটি হরিশের ভাগ্য। তাই হরিশের সঙ্গে লাবণ্যপ্রভার সম্পর্ক সেখানেই শেষ হয়, তাদের সম্পর্ক আর এগোয়নি। আর একথা নির্মলা কোনো কারণে জানতে পেরে লাবণ্যপ্রভার প্রতি তার ঈর্ষা থেকেই যায়। বিয়ের সময় নির্মলার মা নির্মলাকে বলে দিয়েছিল যে পুরুষ মানুষকে চোখে চোখে না রাখলেই সে গেল। তাই নির্মলা তার স্বামী হরিশকে সারাক্ষণ চোখে চোখে রাখতে থাকে। একদিন হরিশ কীর্তন শুনতে গিয়েছিল, ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল দেখে তাকে বাড়ি এসে নির্মলার জেরার মুখে পড়তে হয়েছিল। নির্মলা তাকে জেরা করে, গান কেমন লাগলো, গান করছিল যে মেয়েটি, সেই মেয়েটি দেখতে কেমন, ইত্যাদি ইত্যাদি। হরিশও সরল সাদা মনে বলল যে মেয়েটি তো ভালোই ছিল। তখন নির্মলা ঈর্ষাবশত সে বাড়ি মাথায় করে চিৎকার করে, এবং চিৎকার করে বলতে থাকে, তাহলে রাতটা সেখানে কাটিয়ে দিয়ে আসলেই পারতে, আমি তো কচি খুকি নই, সবই বুঝি আমি, আমার চোখকে ফাঁকি দিয়ে তুমি কোনো কাজ করবে? উত্তরে হরিশ জানায়, সেটা কি আর বলতে বাকি আছে? সে জানে যে তার বউ কতটা সন্দেহবাতিক। এদিকে নির্মলা মাঝে মাঝেই হরিশকে কথা শোনায় যে আমি সতী মায়ের সতী মেয়ে। একবার হরিশের বসন্ত হয়েছিল, কবিরাজ ডেকে আনার ফলে কবিরাজ জানিয়ে দেয় তার বাঁচার সম্ভাবনা ক্ষীণ। তখন নির্মলা জোর গলায় বলেছিল, আমি যদি সতী মায়ের
সতী মেয়ে হয়ে থাকি, আমার কপালের সিঁদুর কে কেড়ে নেবে, কার সাধ্য রয়েছে? এ কথা বলে নির্মলা শীতলা মায়ের মন্দিরে গিয়ে হত্যা দিয়ে পড়ে থাকে এবং বলা বাহুল্য 1 সপ্তাহের মধ্যেই হরিশ সুস্থ হয়ে ওঠে। এই ঘটনাটি গোটা শহরময় ছড়াতে মাত্র কয়েক ঘন্টা সময় লেগেছিল এবং সবাই বলতে থাকে, এমন সতী মেয়ে কি আর সবার কপালে জোটে? কিন্তু এসব কথা শুনতে শুনতে হরিশের মন একদম অসহ্য হয়ে উঠেছিল। মানে সে বাইরে গেলেই তার বউ নির্মলার প্রশংসা চারিদিকে, এবং তার এই সতী কথাটি শুনতে শুনতে অসহ্য হয়েছিল। সে পরবর্তীকালে সন্ধ্যায় বাইরে বেরোতে যাওয়াও পর্যন্ত বন্ধ করে দেয় এবং বন্ধুদের সাথে মেলামেশা পর্যন্ত সে বন্ধ করে দিয়েছিল। হরিশের এমন অবস্থা হয়েছিল যে সে ওকালতি করত, এটা তো আমরা জানি। সে ওকালতি করার সময় যদি কোনো মহিলা মক্কেল তার ঘরে এসে কথা বলতো, তাহলে তার ভয় করত যে এই বুঝি নির্মলা এসে অত্যাচার শুরু করে দেবে। এক বিধবা নারী মক্কেলকে তো একদিন নির্মলা কুৎসিতভাবে আক্রমণ করেই বসলো। এভাবে কি জীবন চলে? এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য হরিশ তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ভাবে, কিন্তু বিবাহ বিচ্ছেদের পরে নির্মলার কি হবে এই কথাটি ভেবে আবার সে বিচ্ছেদের থেকে সে মুখ ফিরিয়ে নেয়। আবার এদিকে দেখা যায় ঘটনাচক্রে লাবণ্যপ্রভা তাদের শহরেই বদলি হয়ে এসেছিল একটি স্কুলের ইন্সপেক্টর হিসাবে। যদিও লাবণ্যপ্রভার একটি সন্তান ছিল এবং সে হয়ে গেছিল বিধবা। নির্মলা যখন জানতে পারে লাবণ্যপ্রভা এই শহরে এসেছে, তখন লাবণ্যপ্রভা নির্মলার সন্দেহ তালিকায় 1 নম্বরে উঠে আসে এবং সে মাঝে মাঝে হরিশকে জিজ্ঞাসা করে তার সাথে লাবণ্যপ্রভার সম্পর্ক আছে কিনা। হরিশ তখন বারবার নির্মলাকে জানায় যে তার সাথে লাবণ্যপ্রভার কোনরূপ সম্পর্ক বা যোগাযোগ নেই। একদিন লাবণ্যপ্রভা নিজে থেকেই, যেহেতু সে হরিশের শহরে এসেছিল, তাই নিজে থেকেই হরিশের স্ত্রীর সাথে দেখা করতে আসে তার বাড়িতে। লাবণ্যপ্রভা সরল মনে জানায় যে এর আগেও সে হরিশের সাথে অনেকবার দেখা করেছে এবং হরিশ তার সাথে দেখা করে অনেক কথা বলেছে এবং হরিশ যতবার লাবণ্যপ্রভার সাথে দেখা করেছে ততবারই তার স্ত্রীর ভূয়সী প্রশংসা করেছে। এসব কথা শোনার পর স্বামীর মিথ্যা ধরা পড়ে যায় এবং নির্মলার ক্রোধ আরো বেড়ে যায় এবং সে রাগ করে আফিম খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এই কথাটাও শহরময় ছড়াতে কয়েক ঘন্টা মাত্র সময় লাগলো। সবাই বলতে থাকে, এমন একটা সতী বউ থাকতে কেউ কখনো বাইরে গিয়ে নষ্টামি করে? নিন্দায় সারা শহর মুখর হয়ে ওঠে। হরিশের মুখ দেখানো দায় হয়ে পড়ে। আসলে নির্মলা চাইতো তার স্বামী সর্বদা তার চোখে চোখে থাকুক, সন্ধ্যা হওয়ার আগে ঘরে ফিরে আসুক। তার স্বামীর কোনো সামাজিক জীবন নাই বা থাকুক, সে সতী নারীর পতি হয়েই সারা জীবন বেঁচে থাকুক, এটাই নির্মলা মনে মনে চাইতো। গল্পের শেষে আমরা দেখতে পাই আপাতমস্তক অপমানিত হরিশ মনে মনে ভাবতে থাকে, নারীর একনিষ্ঠ প্রেম খুব ভালো জিনিস, সংসারে তার কোনো তুলনাই নেই। কিন্তু আমি জানি ব্রজনাথ কি কারণে পালিয়ে গেছিল এবং 100 বছরের মধ্যে ওই মুখ আর হয়নি। কংস টংস সব মিছে কথা। আসলে শ্রীরাধার একনিষ্ঠ প্রেমই ছিল সব বাধা। তবুও তো তখনকার দিনে ঢের সুবিধা ছিল, মথুরায় গিয়ে অন্তত লুকিয়ে তো থাকা যেত। কিন্তু এ কালে সব কঠিন, না আছে লুকানোর জায়গা, না আছে মুখ ঢাকার জায়গা। এই আধিপত্যকামী একনিষ্ঠ প্রেম যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠলে একজন সরল সিধে মানুষ তার নিজের মৃত্যু কামনা করে, এ কথা আমরা এই গল্পে হরিশ চরিত্রের মাধ্যমে দেখতে পাই। গল্পটি এখানেই শেষ হয়েছে। এটি হলো গল্পের বিষয়বস্তু। এবার আমরা গল্পের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। লাবণ্যপ্রভা পাবনায় কিসের চাকরি নিয়ে এসেছিল? অপশনগুলি হলো
ডাক্তার, উকিল, মূল পরিদর্শক। সঠিক উত্তর মূল পরিদর্শক। হরিশদের আদি বাসস্থান ছিল। অপশনগুলি হল পাবনা, বরিশাল, খুলনা। সঠিক উত্তর বরিশাল। হরকুমার মজুমদার কোন সমাজের মানুষ? অপশনগুলি হল ব্রাহ্মণ সমাজ, ব্রাত্য সমাজ, বৈষ্ণব সমাজ। সঠিক উত্তর ব্রাত্য সমাজ। নির্মলার বাবার বাড়ি ছিল। অপশনগুলি হল দিনাজপুর, বর্ধমান, হাওড়া। সঠিক উত্তর দিনাজপুর। এরাই হলো জ্ঞান পাপী, এদের আর মুক্তি নাই। কে কার সম্বন্ধে এমন উক্তি করেছিলেন? অপশনগুলি হল রামমোহন বাবু হরকুমার সম্পর্কে, নির্মলা হরিশ সম্পর্কে, ব্রজেন্দ্র হরিশ সম্পর্কে। সঠিক উত্তর রামমোহন বাবু হরকুমার সম্পর্কে। উমা শশব্যস্ত হইয়া উঠিল। শশব্যস্ত ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। অপশনগুলি হল শশ ও ব্যস্ত দ্বন্দ্ব সমাস, শশ যে ব্যস্ত কর্মধারায় সমাস, শশের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারায়। সঠিক উত্তর শশের ন্যায় ব্যস্ত উপমান কর্মধারায়। আমার দেখো না কেবল মেয়েই সাতটা। সাতটা কি পদ? অপশনগুলি হল সংখ্যাবাচক বিশেষ্য পদ, সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ। সঠিক উত্তর সংখ্যাবাচক বিশেষণ পদ। লজ্জায়, ঘৃণায়, ক্রোধে সেদিন হরিশ সেই ঘরেই স্তব্ধ হইয়া রহিল। লজ্জায়, ঘৃণায়, ক্রোধে কি কারক? অপশনগুলি হল অপাদান কারক, নিমিত্ত কারক, হেতুময় কারণ। সঠিক উত্তর হেতুময় কারণ।